আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম। আজকে পুঁটি মাছ রান্না করে খাবো। আপনারা দেখেন, আজকে পুঁটি মাছ হলি কহি দিয়ে রান্না করব। আজকে আমার মেয়ে রান্না করতে চাচ্ছে। এই হয়েছে পুঁটি মাছ, আর এই হয়েছে কহি কহি আর একটা আলু, দুইটা কহি একটা আলু দিয়ে এই পুঁটি মাছ রান্না করব। আজকে দেখতে থাকেন, আমার মেয়ে রান্না করবে, কেমন হয়। মেয়ে রান্না করবে, দেখতে থাকেন। দেখেন, ওর জীবনের ফার্স্ট ও রান্না করবে, দেখি। হ্যাঁ, জীবনের সেকেন্ড আর একবার রান্না করছিলাম। কি রান্না করছিল জানো? ওটার মধ্যে গুঁড়া মাছ রান্না করছিলাম আর পাট শাক। পাট শাক হ্যাঁ, রান্না করছিলাম। লবণ হয় নাই। আজকে কিন্তু ভুল করো না, ঠিক আছে? হ্যাঁ, করো, চলো স্টার্ট করো। কিছুক্ষণ এটা গরম হওয়ার পরে তেল দিব এটার ভিতরে। এখন এটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এটা যখন বাদামি ভাবে ভাজা হবে তখন এটার মধ্যে আমি সব মশলা দিয়ে দিব। কিছুক্ষণ এটাকে ভালোভাবে ভাজতে হবে বাদামি করে। এখন বন্ধুরা আমি এটার মধ্যে 1 চামচ মরিচ দিব, তারপরে দিব 1 চামচ হলুদ, আর দিব হচ্ছে ধনিয়া গুঁড়া, 2 চামচ ধনিয়া গুঁড়া দিব। এটার মধ্যে একটু পানি দিব, পানি দিয়ে সুন্দরভাবে নাড়াবো। এখন আমি এটাকে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর এটার মধ্যে মাছ দিব। বন্ধুরা আমার কষানো হয়ে গেছে, আমি এখন কফি দিব আর আলু দিব। এখন এটাকে ভালোভাবে কষাবো। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে কষিয়ে নেব। এখন কষানো হয়ে গেছে। এখন এটার মধ্যে মাছ দিয়ে আমি ঝোল করে নেব। এখন আমি এটাকে কিছুক্ষণ নাড়াবো। এখন আমি মাছগুলো দিয়ে দিব। এই যে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে এখন আমি কিছু নাড়াবো। আমি পরিমাণ মতন ঝোল দিয়ে দিতেছি। পরিমাণ মতন একটু পানি দিব। এখন এটাকে কিছুক্ষণ একটু নাড়িয়ে নিয়ে এটাকে ঝোল করে নেব। ঢেকে দিয়ে 5 মিনিট রান্না করব। এই পর্যায়ে আমার তরকারিটা হয়ে গেছে। আমি চুলাটা অফ করে নিব। দেখেন আমার তরকারিটা কিরকম হয়েছে। এখন আমি এটাকে বন্ধ করে দেব। দেখেন কালারটা কত সুন্দর আসছে। দেখেন আমার কহি দিয়ে পুঁটি মাছের ঝোল রেডি। এখন আপনাদের আমি খেয়ে দেখাবো কিরকম হয়েছে। মেয়ের তরকারিটা খেয়ে দেখি কেমন হয়েছে। খাও তো। বিসমিল্লাহির রহমানির রহিম। এবারে লবণ মরিচ ঠিকই আছে, ওইবার লবণ দিছিল না তো, এবার হিসাব করে রান্না করছে। এবার বলছে যে আমি লবণ মরিচটা ঠিক করে দিব। বুঝতে পারছেন? কেমন হয়েছে তোমার তরকারি? ভালো। আম্মু রান্না করলে, আমি রান্না করলে বলে এরকম হয়েছে ওইরকম হয়েছে, তুমি ওইভাবে রান্না করো। এখন থেকে মেয়ের দিয়ে রান্না করাবো, দেখবো মেয়ে কেমন করে রান্না করে। ও রান্না তার ও করতে পারবে না। বন্ধুরা, আমার মেয়ের জন্য দোয়া করবেন। আপনাদের দাওয়াত রইল।
একদিন আমার মেয়ের রান্না আপনাদেরকে খাওয়াবো, অপেক্ষা করেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করে বলবেন কেমন হয়েছে, আর ফেসবুকে ফলো দিবেন।